নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ দিনটা হলো বুধবার, তবে অনেক দিন পর আজ আবার তোমাদের সঙ্গে আগের আমেজে নতুন করে ভিডিও শেয়ার করছি। বেশ কিছুদিন হয়েছে শরীর অসুস্থতার কারণে কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তবে এর মাঝেই তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছিলে, অনেক জানতে চেয়েছিলে যে কেন আমি ভিডিও দিচ্ছি না, আমার শরীর ঠিক আছে কিনা। তাই তার জন্য সত্যি মন থেকে অনেক অনেক কৃতজ্ঞ আমি তোমাদের কাছে। তোমাদের মতো এমন সুন্দর বেশ কয়েকটা বন্ধু পেয়ে সত্যি এই প্ল্যাটফর্মে কাজ করাটা সার্থক মনে হয়। আসলে শরীরটা কয়েকদিন ধরে বেশ ভালোই খারাপ ছিল। সংসারের কাজ যদিও একই রকম ভাবেই করে যাচ্ছিলাম, বাইরে থেকে দেখে কিছুই কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। কিন্তু সত্যি কথা বলতে কি, ভিডিও দিতে এডিটিং করতে একদম এনার্জি কুলোচ্ছিল না শরীরে। তো যাই হোক, শরীরটা আপাতত আমার আগের থেকে অনেকটাই ঠিক আছে। তাই আবার আগের মতোই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ঠিক করেছি। আজকে কিন্তু সকালবেলাটা সেই একই রকম ভোর 4টের সময় শুরু হয়েছে। আর ঘুম চোখে উঠেই এই যে সকালে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাবার জন্য। আজকে টিফিনে রুটি আর একটু আলুর তরকারি করে দিচ্ছি। এখন প্রায় দিনই এই রুটি তরকারি বা পরোটা আলু ভাজা এইসবই রান্না হচ্ছে। এত সকালবেলা সত্যি কথা বলতে কি, ইচ্ছা থাকলেও এনার্জিতে কুলোয় না যে আরো কিছু আলাদা রকম রান্না বান্না করে দিই। আর সেগুলো করতে যেহেতু একটু সময়ও লাগবে, তার জন্য আরো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, আর সেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো এইভাবেই প্রায় প্রত্যেক দিন চলছে। তবে আজকে টিফিনে আবার একটু নতুন আয়োজন করতে হচ্ছে, সেটা হচ্ছে বাবানের জন্য। ওরও তো এখন মর্নিং স্কুলই চলছে। ও বেরোয় ওই 6:30 নাগাদ। বেশ কয়েকদিন ধরেই বায়না করছে একটু ডিম টোস্ট করে দেওয়ার জন্য। তবে এমনি নর্মাল যেরকম ডিম টোস্ট হয় সেইভাবে নয়, এটা একটু আলাদাভাবে আমি ওর জন্য করেছিলাম একদিন। তো সেটা খেতে ওর এবং ওর বন্ধুদের সবারই নাকি খুব ভালো লেগেছিল। তো কয়েকদিন ধরেই বায়না করছিল, কিন্তু জানো তো ভোরবেলা না উঠে এইসব করতে একদম ইচ্ছা করে না। তবে আজকে আমাকে বলেছে আমি তোমার সঙ্গে ভোরবেলা উঠে পড়তে বসবো আর তুমি তার বিনিময়ে আমাকে ডিম টোস্ট করে দেবে। তো এত বড় অফার যখন দিয়েছে তখন তো সেটা আর মিস করা যায় না। তো ও আপাতত ঘুম থেকে উঠে পড়ছে আর আমি এখানে ওর জন্য বানাচ্ছি টিফিন। এখানে এই যে পেঁয়াজ আর গাজর নিয়েছি, তবে এর সাথে ক্যাপসিকাম বিনস সব কিছুই দেওয়া যায়, সেটা আপাতত নেই। তো তাই এই সবজিগুলোই একটু গ্রেট করে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়েছি আর দুটো ডিম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নিয়ে পাউরুটির মধ্যে দিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এইভাবেই ওকে আমি বানিয়ে দিই এবং ও এটা খেতে ভীষণ ভালোবাসে। যদিও তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যারা রেগুলার আমার ভিডিও দেখো, আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের টিফিনগুলো খুব একটা হয় না। কারণ এক তো প্রত্যেক দিন যেহেতু সকালবেলায় আমাকে প্রায় দুপুরের রান্নাটা করে নিতে হয়, তাই ব্রেকফাস্টের জন্য আলাদা রকমভাবে কোনো তামঝাম করার মতো সময় আমার হাতে থাকে না। আর সকালবেলা প্রচুর কাজ থাকে আমার, তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে সেই সব কাজগুলো আমাকে আবার করতে হয়। তবে ছুটির দিনগুলো একটু চেষ্টা করি মাঝে মাঝে। তবে কি বলতো, বাড়িতে সবাই মোটামুটি আমাদের এইরকম খাবার দাবার খেয়েই অভ্যস্ত। তবে বাবান যেহেতু একটু বাচ্চা, ওর একটু এইসব মুখরোচক জিনিসগুলো খেতেও একটু ভালোবাসে। তো তাই অনেক দিন পরেই আজকে বানিয়ে দিচ্ছি বলতে পারো। তো ওর জন্য টিফিনটা বানিয়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটা প্যাক করব। ও তো অনেক ভোরবেলা বেরোয়, 5টার মধ্যে ও বেরিয়ে যাবে। আর বাবানের যেতে তো একটু দেরি আছে, ও ওই 6:30 নাগাদ বেরোয়। স্নান টান কিছুই করে যায় না। তবে প্রথম কয়েকদিন করে যাচ্ছিল, প্রচন্ড গরম লাগছিল বলে। তবে এখন একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা আছে বলে সকালে আর স্নানটা করতে দিই না, কারণ ঠান্ডা যে লেগে যেতে পারে তাতে আবার। তো তাই আপাতত ও পড়াশোনা করছে, উঠে রেডি হোক তারপরে ওকে একেবারে বাসে তুলে দিয়ে আসবো। তবে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমার ওয়ার্কআউট একটু করে নিতে হবে ঘন্টাখানেক, তারপরে আমি বাবানকে নিয়ে গিয়ে বাসে তুলে দিয়ে আসবো। আর আজকে তো আবার বাবিরও স্কুল আছে। বাবানকে বাসে তুলে দিয়ে এসে তারপরে ওকে ঘুম থেকে তুলবো, খাওয়াবো, রেডি করাবো, সব একটার পর একটা চলতেই থাকে আর কি। তো যাই হোক, টিফিন আমার সবকিছু রেডি হয়ে গেছে। আর জানো তো কাল রাতে না বাসনগুলো মেজে রাখা হয়নি। ওই যে বলছিলাম শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। রাতের দিকে না এতটা পরিমাণে শরীর ক্লান্ত হয়ে যায়,
এমনিতেই আমার কাজ করতে আর খুব একটা ভালো লাগে না, এত ভোরবেলা থেকে রাত্রি পর্যন্ত আর সম্ভব হয় না। আর শরীরটা যেহেতু এমনিতেই ভালো নেই, রাত্রেবেলা বাসনগুলো মাজতে আরোই ইচ্ছা হচ্ছিল না। তো এখন এই যে রান্না বান্না তো মোটামুটি সকালেরটা কমপ্লিট হয়ে গেছে, তো তাই ভাবলাম বাসনগুলো একেবারে মেজে রেখে দিই, যেহেতু 10-15 মিনিট হাতে একটু টাইম আছে। তারপরে এর পরের কাজগুলো আরম্ভ করব। আর বাইরে দেখো এই মাত্র মোটামুটি একটু ভোর হয়েছে। এই ভোরবেলার ওয়েদারটা না বেশ ভালো লাগে, দেখবে যতই গরম থাকুক না কেন এই সময়টা বেশ বাইরে একটা ঠান্ডা হাওয়া দেয় আর বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমার ওয়ার্কআউট হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছিলাম 10-15 মিনিট। তারপরে এই যে বাবানকে এখন চুলটা বেঁধে দিচ্ছি, ওকে রেডি করে বাসে তুলে দিয়ে আসবো। তারপরে এসে ওই যে বললাম বাবিকে তুলবো। আর জানো তো এখন প্রত্যেক দিনই কিন্তু প্রায় সারাদিনে কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম একেবারেই কমছে না বললেই চলে। প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে, বিশেষ করে বাবিকে যখন বেলার দিকে স্কুল থেকে আনতে যাই তখন তো এতটা পরিমাণে কষ্ট হয় যে কি বলবো। কিন্তু কিছু করার থাকে না, ওদের এমনিতেই মর্নিং স্কুল হয়, ওদের 8টা থেকে স্কুল আরম্ভ হয়, কিন্তু ছুটি হতে হতে সেই 11:30 পৌনে 12টা হয়ে যায়। আর সেই সময় বাইরে এতটা পরিমাণে রোদ থাকে। আর তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের দাদাভাই এখন স্কুটিটা নিয়ে যাচ্ছে, তাই আমাকে ওই অটোতে করে বা হেঁটেই যাতায়াতটা করতে হয়। আর এই রোদের মধ্যে না এতটা পরিমাণে কষ্ট লাগে কি আর বলবো। আর এখন এই যে বাবানকে বাসে তুলে দিয়ে আসতে যাচ্ছি, আর রাস্তাঘাট প্রায় ফাঁকাই বললে হয়। এত সকালবেলা রাস্তাঘাটে যানবাহনও তেমন কিছু থাকে না, মানুষজনও খুব একটা থাকে না। তো এসে তারপর বাবিকে ঘুম থেকে তুলে এখন এই যে রেডি করে দিচ্ছি। তবে জানো তো বাবির একটা ভালো গুণ আছে, ও যত সকালবেলায় ওর স্কুল হোক না কেন, ওকে কিন্তু ডাকলে ও একবারেই ঘুম থেকে উঠে পড়ে। কোনোদিন যে উঠে কান্নাকাটি করবে বা বায়না করবে স্কুল না যাওয়া, সেই ব্যাপারটা এখনো পর্যন্ত ওর মধ্যে নেই। ওকে একবার ডাকলে বা একবার বললেই কিন্তু ও সঙ্গে সঙ্গে উঠে পড়ে, তাই সকালে স্কুল হলেও ওকে নিয়ে বা ওকে রেডি করতে আমার খুব একটা সমস্যা কোনোদিন হয় না। আমি সব কাজ সামলেই কিন্তু ওকে টাইমের মধ্যে সুন্দরভাবে রেডি করে খাইয়ে দাইয়ে নিয়ে চলে যেতে পারি। তো যাই হোক, চলো বাবিকে স্কুলে দিয়ে আসি। ওকে রেডি করে দিয়ে এসে তারপরে দুপুরের রান্না বান্না আরম্ভ করব, কারণ দুপুরের রান্না বান্না এখনো পর্যন্ত কিছুই হয়নি। বেশ কয়েকদিন ধরেই তোমাদের সঙ্গে যেহেতু কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি শরীর অসুস্থতার জন্য, তাই অনেকের ভিডিও সেইভাবে দেখেও ওঠা হয়নি। তবে কয়েকজনের ভিডিও চেষ্টা করেছি দেখে দেওয়ার জন্য। তবে আশা রাখি এবার থেকে রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। আর শরীরটা আপাতত ওই যে বললাম একটুখানি সুস্থ আছে, খুব একটা অসুবিধা আশা করি আর হবে না। তো ওকে স্কুলে দিয়ে এসে তারপরে এই যে একটু রেস্ট নিয়ে আবার লেগে পড়েছি কাজে। ওয়াশিং মেশিনে কাল বেশ কিছু জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম, ভাবলাম সেগুলো বের করে শুকোতে দিয়ে দিই, তাহলে আবার যে জামা কাপড়গুলো জমে আছে সেগুলোও একেবারে কাচতে দিয়ে দিতে পারবো। কারণ অনেকগুলো জামা কাপড় দেখলাম জমে আছে। আর জানো তো আমার এটা প্রত্যেক দিনেরই ব্যাপার, প্রত্যেক দিনই জামা কাপড় কাচ্ছি, শুকোচ্ছি, গোছাচ্ছি, কোনোদিনই কম হয় না। ভাবি এক এক দিন যে মেশিনটা চালাবো না, কিন্তু কি আর করব, এত জামা কাপড় জমে থাকে যে প্রত্যেক দিন অল্প করে হলেও কাচাকুচি করতেই হয়। তবে যেদিন দেখি একবারেই অল্প সেদিন সেগুলো হাতেই কেচে নেওয়ার চেষ্টা করি, মেশিনটা আর ফালতু সেদিন চালাই না। একটু বেশি জামা কাপড় হলে তখনই সেগুলো মেশিনে চালাই। এছাড়া অনেক কিছু জামা কাপড় আছে যেগুলো একটু ভালো বা যেগুলো মেশিনে সব কিছুর সঙ্গে কাচা যাবে না, সেগুলো হাতে কেচে নেওয়ারই চেষ্টা করি। তো বারান্দায় আজকে জামা কাপড়গুলো সব ভিতরের দিকেই মেলছি, কারণ জানো তো কয়েকদিন ধরেই ওই যে বললাম বৃষ্টি হচ্ছে যখন তখন, তো বৃষ্টি এলে জামা কাপড়গুলো আবার ভিজে যেতে পারে। তাই ভিতরের দিকেই মেলে দিলাম যাতে এক্ষুনি তোলার জন্য ছুটোছুটি না করতে হয়। কারণ নিচে এখন যাব, রান্না বান্না করতে হবে, রান্না বান্না শেষ হতে না হতেই আবার রেডি হয়ে বেরোতে হবে বাবিকে আনতে যাওয়ার জন্য। তো জামা কাপড় তোলার আবার তখন ঝামেলা থাকলে একটা কাজ আমার এক্সট্রা বেড়ে যাবে। তো যাই হোক, এখন চলে এলাম বাবানের ঘরে। আর সকালে স্কুলে গেছে, ঘরে মোটামুটি সমস্ত জিনিসই অগোছালো হয়ে পড়ে আছে। তো ঘরটা একেবারে গুছিয়ে তারপরেই নিচে নামবো, না হলে আবার এটা ওটা করতে করতে আর এবেলা গোছানোই হয়তো হয়ে উঠবে না। তো তাই চলো এখনই এটাকে ভালো করে গুছিয়ে যাই। আর সকালে উঠেই আমি জানলাগুলো ঘরে খুলে দিই, কিন্তু বাবান ওই যে তারপরে জামা টামা যেহেতু চেঞ্জ করে তো তখন আবার জানলাগুলো বন্ধ করেছে।
এই ঘরে জানো তো সারাদিন যেহেতু খুব একটা কেউ থাকে না, ছুটির দিন হলে বাবা থাকে একটু, কিন্তু না হলে সারাটা দিন তো ঘরটা ফাঁকাই থাকে। তাই প্রত্যেক দিনই সকালের দিক হলে এই ঘরের জানলাগুলো আমি খুলে দিই এবং সারাটা দিন খোলাই থাকে। আর এই ঘরটা না যেহেতু আমাদের পশ্চিম দিকে, তো রোদ খুব একটা এই ঘরে আসে না। তো জানলাগুলো খুলে রাখলে না একটু হাওয়া বাতাস চলাচল করে, তবে ঘরটা খুব একটা গরম হয় না। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন এবার নিচে যেতে হবে, রান্না বসাতে হবে, কারণ ভাই আবার খেয়ে বের হবে। ও যে যাবে ওই 11টা নাগাদ। তারপরে অবশ্য আমাকেও বেরিয়ে যেতে হবে যেহেতু, তো তার আগেই সমস্ত কিছুটা কমপ্লিট করে রেখে যেতে হবে। যদিও কি রান্না করব, সবজি সমস্তটাই রাত্রের দিকে কেটে রেখে দিয়েছি, না হলে সকালের দিকে এখন এত ব্যস্ততার মধ্যে সবজি কাটার সময় তো আর একদমই হবে না। এমনিতেও আমি রাতের দিকেই কেটে রাখি, তোমরা সবাই জানো। তো যাই হোক, এই হলো আমার প্রায় সকালবেলাকার রুটিন এখন প্রত্যেক দিনেরই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। টাটা।